বাংলা মোটর, তারপরে হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক যে এটা জীবন ব্যবস্থা, এটা যে আর্টিফিশিয়াল, আর এখানে লাইফটা হচ্ছে একদম ন্যাচারাল লাইফ। একদম এই গাছ থেকে একটু আগে কাঁঠাল নিয়ে আসলো একজন, এখন আম কিনলাম, তো একদম জীবন যেটা আর কি, মানে কোনো ধরনের আর্টিফিশিয়াল কৃত্রিমতা কিছুই নাই, সব কিছু একদম ন্যাচারাল। এইটাই হচ্ছে আসলে লাইফ। আমরা ঢাকায় বসে যে কালচারাল যে ক্যাচালগুলো করি, আলটিমেটলি এগুলা আমাদের এই প্রাকৃতিক জীবনে কোনো প্রভাবই রাখে না। ঢাকা কেন্দ্রিক টিএসসি কেন্দ্রিক যেই কালচারাল যেই গ্যাঞ্জামগুলা, ইউজলেস গ্যাঞ্জাম। আপনি যখন গ্রামে নেমে আসবেন, মানুষের কাছে নেমে আসবেন, বুঝবেন যে এই গ্যাঞ্জামগুলো একদম মিনিংলেস গ্যাঞ্জাম। আমরা আসলে ওই যে কাঁঠাল খাইলাম, বিল রাখতে চাই নাই, আমাদের কাছে বললো যে বারবার বিল রাখতে। আমের ক্ষেত্রে এটা হয়েছে যে মানুষের আসলে কি ওই যে আতিথ্যপরায়ণ বাংলাদেশের মানুষ। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। তো দেখা যায় তাদের সামর্থ্য দিয়ে দেখা যায় কি এই যে আম দিচ্ছে, কাঁঠাল দিচ্ছে, তো এটাকে আমরা প্রথমে কিনতে চাইছিলাম, কিন্তু তারা হচ্ছে টাকা রাখে না। যখন দেখে যে আমরা আসছি টাকা রাখে না, তো বাংলাদেশের মানুষ স্বভাবতই আতিথ্যপরায়ণ। আসলে আমাদের সবারই হচ্ছে এই কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি, তারপরে হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের, এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায়। সমস্যা তৈরির গ্যাঞ্জাম না করে মানুষের সমস্যার সমাধানের জন্য গ্যাঞ্জাম করা উচিত। মানুষের চলে আসা উচিত। এইটা মানুষের কাছে আসতেছে না, আম খাই। আবার আপনি গাড়িতে লয়ে যান। আচ্ছা আমি দিয়ে